এই মেয়েটি প্রথমবারের মতো কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেয়, কিন্তু সে দেখতে পায় প্রশ্নবোধের সব উত্তর আগে থেকেই লেখা ছিল। আসলে মেয়েটির যুগে অলৌকিক কিছু শক্তি ছিল, আর সে সদ্য পরীক্ষা সিস্টেম নামক এক বিশেষ শক্তি অর্জন করেছে, যার ফলে শুধু পরীক্ষায় অংশ নিলেই সে পূর্ণ নম্বর পেয়ে যাবে। তারপর পরীক্ষা শেষে মেয়েটি ও তার ছোট বোন একসাথে পরীক্ষা কক্ষ থেকে বেরিয়ে আসে, কিন্তু রাস্তায় সাংবাদিক তাদের প্রশ্ন করে, তাই ছোট্ট বোন নির্দ্বিধায় বলে, আমি খালি কাগজ জমা দিয়ে এসেছি। কারণ সে আগে থেকেই জানতো পরীক্ষায় যে খালি কাগজ জমা দিবে তাকে 9 কোটি টাকা উপহার দেওয়া হবে। আসলে আগের জন্মে দুই বোন একসাথে পরীক্ষা সিস্টেম অর্জন করেছিল। তখন তাদের সামনে দুটি বিকল্প ছিল, একটা ছিল কলেজ ভর্তি পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া, আর আরেকটা ছিল নগদ 9 কোটি টাকা নেওয়া। তখন বড় বোন পারিবারিক দায়িত্ব কমাতে 9 কোটি টাকা বেছে নিয়েছিল এবং পরবর্তীতে সে একজন বড় বিজনেসম্যান হয়ে গিয়েছিল। কিন্তু ছোট বোন যে পূর্ণ নম্বর বেছে নিয়েছিল তাকে পরিবার অন্যান্য পরীক্ষার্থীরা সন্দেহের চোখে দেখতে শুরু করে, আর শেষ পর্যন্ত মানসিক চাপে পড়ে ছোট বোন পাগল হয়ে যায়। তারপরে যেদিন বড় বোনের কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, সেদিন হঠাৎ পাগল হয়ে যাওয়া ছোট্ট বোন একটি ছুরি তুলে বড় বোনকে হত্যা করে ফেলে। কিন্তু সৃষ্টিকর্তা মেয়েটির প্রতি করুণা করেন আর তাকে আবার সেই দিনে পুনর্জন্ম দান করেন। কিন্তু এবার যখন দুই বোন সিদ্ধান্ত নেবে, তখন হঠাৎ করে ছোট্ট বোন 9 কোটি টাকা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বড় বোন অবাক হয়ে বুঝতে পারে ছোট্ট বোন আগের জন্মে সবকিছু মনে রেখেছে, আর আগের জন্মে যে বোন টাকার জন্য বড় বোনকে হত্যা করে ফেলেছিল সে আবার নিজেই টাকা বেছে নিয়েছে। তখন বড় বোন মনে মনে শপথ করে, এই জন্মে আমি পূর্ণ নম্বর নিয়ে প্রমাণ করে দেখাবো কেবল টাকা নয়, মেধা দিয়েও জীবন জয় করা যায়। কিন্তু বড় বোন যখন ঘরে কাজ করছিল, তখন ছোট্ট বোন হঠাৎ তার সামনে একটা গাড়ির চাবি ছুঁড়ে ফেলে দেয় আর তাকে কাজের মেয়ে বলে অপমান করতে থাকে। কিন্তু তখনই বড় বোনের মনে পড়ে তার মা এভাবেই টাকার গরম দেখাতেন, যার কারণে কিছু গুন্ডারা তাকে টার্গেট করে আর পরবর্তীতে তুলে নিয়ে যায় এবং তার কিছু খারাপ ভিডিও তৈরি করে ফেলে। পরের বার দেখার জন্য ভিডিওতে লাইক করো।